শিবির মাসব্যাপী ইফতার বিতরণ করে, ছাত্র শিবির এত টাকা কই পায়? ছাত্র শিবির তাদের কর্মীদের কাছ থেকে এয়ানত নেয়। এর জন্য তাদের ফান্ড খুব শক্তিশালী, সেই ফান্ড থেকে তারা ইফতার দিতেই পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। হিজবুত তাহরির কেন নিষিদ্ধ? কেন নিষিদ্ধ এটা তো সরকার বলবে, আমি বলবো কেন। তবে বলা হচ্ছে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা বাংলাদেশে সহিংসতা করছে বলে, কিন্তু তারা তো খেলাফত চায়। আমাদের সাথে তাদের কিছু মতপার্থক্য আছে খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতিতে, কিন্তু তারা যে খেলাফা চায় এটা আমাদের একটা চাওয়াই তারা চায়, এই জন্য তাদের সাধুবাদ জানাই। বাংলাদেশে যখন বিডিআরদের উপর হামলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, এই সংগঠনটাই তখন মাঠে নেমেছিল। তখন ভারতের রয়ের ইন্ধনে তৎকালীন সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে। বর্তমান সরকার আর তাদের নিষিদ্ধ হওয়ার আইনটা তুলে নেয় নাই, এই জন্য তারা মিছিল মিটিং করতে পারে না। গতকাল তাদের মিছিলে অনেক চরমভাবে আঘাত করা হয়েছে, আমরা এটা কামনা করি না। বাংলাদেশে হিজবুত তাওহীদ নামে একটা দল আছে, ওরা কাফের, ওদেরকে নিষিদ্ধ করা হয় না, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়। এটা চরম ইনজাস্টিস, অবিচার। ছাত্ররা নতুন দল গঠন করেছে, তারা যদি জামাতের সাথে ঐক্য করে তা তারা কি ক্ষমতায় যেতে পারবে? ক্ষমতায় যাওয়া না যাওয়া ওটা ভোটের হিসাব এখন বলা যায় না, তবে তারা এককভাবে রাজনীতি করে ততটা সফল হবে না। যারা আগ থেকে রাজনীতি করে অভিজ্ঞতা লাভ করছে তাদের সাথে জোট করলেই তারা অনেকটা সুবিধাজনক অবস্থানে যেতে পারবে বলে আমার মনে হয়। স্বামীর কাছে তালাক না নিয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার করলে শরীয়তে তার বিধান কি? না, এটা বিয়েই হবে না। স্বামী যতক্ষণ তালাক না দিবে, মেয়ে যদি আদালতের মাধ্যমে তালাক দিয়ে অন্যত্র বিয়ে বসে, বিয়ে হবে না, জায়েজ না, এটা জেনা হবে। প্রথম স্বামী থেকে তালাক নেওয়ার পর ইদ্যত পালনের পর অন্যত্র বিয়ে বসতে পারবে। কথা বুঝতে পারছেন? আমাদের গ্রামে প্রতি বছর হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান 3 দিন করে, কীর্তন করে। তৃতীয় দিন নিমাই সন্ন্যাস নামে একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে গ্রামের বেশিরভাগ মুসলমান যায়। এ সম্পর্কে আমাদের ধর্ম কি বলে দয়া করে বুঝিয়ে দিন। দেখুন, হিন্দু বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ, এবং কিছু কিছু ক্ষেত্রে তা কুফর পর্যন্ত হয়ে যাবে। কারণ কোনো হিন্দু বা অমুসলিম যদি না খেয়ে থাকে, তাকে আপনি মানবিক সহযোগিতা করতে পারবেন, খাবার দিতে পারবেন, কাপড় না থাকলে কাপড় দিতে পারবেন, ঘর না থাকলে ঘর দিতে পারবেন, কিন্তু কোনো হিন্দু বা অমুসলিমকে তার ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবেন না। এটা কুফর। এটা কি? এআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। আর আপনারা যে নেমাই সন্ন্যাসে যান, নেমাই সন্ন্যাসী কি সেমাই খাইতে যান? লাড্ডু, চমচম,